ইরানের হামলায় কত ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাতে নতুন বিবৃতি দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে ইরানের বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন তারা প্রতিহত করেছে। শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের সংখ্যাগরিষ্ঠ হামলা প্রতিহত করছে বলছে আইডিএফ। ইসরায়েলের ভূখণ্ড অতিক্রম করার আগেই এই অঞ্চলের কৌশলগত মিত্রদের সঙ্গে অ্যারো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এই হামলা প্রতিহত করেছে তারা। তবে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি ঘাঁটিতে কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত এনেছে বলছে আইডিএফ। এতে সামান্য অবকাঠামোগত ক্ষতি হয়েছে বলছে এই বাহিনী। অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থা ধীরগতির ড্রোনের বদলে উচ্চতায় থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরাস্ত করতে পারে। এটি নকশা এভাবেই তৈরি। গাজা যুদ্ধের শুরুতে ইয়েমেন থেকে উৎক্ষেপিত করা হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে এই প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে ইসরায়েল। আইডিএফ এর মুখপাত্র ড্যানিয়েল হাগরি বলছেন, ইরানের হামলায় একজন আহত হওয়ার খবর জেনেছেন তারা। তিনি বলেন, বেশ কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হানার পর একটি সামরিক ঘাঁটিতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোন ঘাঁটিতে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা জানানো হয়নি। হামলায় কে আহত হয়েছেন তা নিয়ে হাগরি বিস্তারিত কিছু জানাননি। তবে এর আগে ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবার পক্ষ থেকে জানানো হয়, প্যারামেডিক 7 বছরের এক মেয়েকে চিকিৎসা দিয়েছে। আরাদ অঞ্চলে বেদুইন অধ্যুষিত এলাকায় গোলার আঘাতে মেয়েটি আহত হয়েছিল। ইসরায়েলি সেনাবাহিনী বিবিসিকে বলেছে, দেশটির ভেতরে চলাচলে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তবে ইসরায়েল এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। টাইমস অফ ইসরায়েলে প্রকাশিত খবরে বলা হয়েছে, দেশটির নাগরিকদের আর আশ্রয়কেন্দ্রে থাকতে হবে না। তবে জমায়েত ও সব ধরনের শিক্ষা কার্যক্রম এবং স্কুলে যাওয়ার পর নিষেধাজ্ঞা বহাল রয়েছে।